নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আমি ভালো আছি। আজকে আমি আরেকটা রেসিপি নিয়ে এসেছি। আজ বানাবো শুক্তো। শুক্তো বানাতে আমাদের লাগবে গাজর, পেঁপে, আলু, বেগুন, কাঁচকলা আর উচ্ছে। অবশ্য শুক্তো বানাতে ডাঁটাও লাগে, তবে আমার কাছে অ্যাভেলেবেল ছিল না, ওই জন্য আমি ওটা স্কিপ করে গেছি। আমি প্রথমেই একটু আদা বেটে নেব। আদাটাই আমি ব্যবহার করব এখানে মশলা হিসেবে। আর কিছু গোটা মশলা যেমন মৌরি, ধনে, পাঁচফোড়ন আর জিরে, এগুলোকে আমি শুকনো খোলায় নেড়ে নেব ভালো করে। তারপরে মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে নেব। মশলা ভাজা আমার হয়ে গেছে। এখানে আমি পেঁপে আর আলুটাকে প্রেসার কুকারে একটু আগেই সেদ্ধ করে নিচ্ছি। এটা করলে না রান্নাটা বেশ তাড়াতাড়ি হয়ে যাবে। আমি গোটা মশলার সাথে সর্ষেটা দিতে ভুলে গেছিলাম। সর্ষেটা কিন্তু অবশ্যই দিতে হবে। সেই জন্য আলাদা কড়াই গরম করতে বসিয়ে সেখানে সর্ষেটাকেও শুকনো খোলায় নেড়ে নিচ্ছি। এরপরে এই সর্ষেটা গরম হয়ে গেলে ওই গোটা মশলাগুলোর সঙ্গে সর্ষেটাকেও গ্রাইন্ডারে আমি গুঁড়ো করে নেব। এরপর কড়াইয়ে আমি বেশ খানিকটা সর্ষের তেল দিলাম। সবজিগুলো ভেজে নেব। প্রথমেই আমি গাজরটাকে ভেজে নিচ্ছি। গাজর ভাজা আমার হয়ে গেছে। এরপরে আমি কলাটাকে ভেজে নিচ্ছি। কলা ভাজা হওয়ার পরে আমি উচ্ছেটাও ভেজে নিচ্ছি। সবার শেষে আমি বেগুনটাকে ভাজতে দিলাম। বেগুন সবসময় সবার শেষেই ভাজতে দেবেন, তাহলে তেলটা পুরোটা টেনে নিতে পারবে না। এবারে ওই তেলেই আমি একটা তেজপাতা দিয়ে দিলাম আর দিলাম বেটে রাখা আদাটা। এরপরে ভালো করে কষি নিয়ে তাতে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এবারে সেদ্ধ করে রাখা আলু আর পেঁপেটা ওই মশলাতে দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নিতে হবে। এবারে কষানো হয়ে গেলে ভেজে রাখা যে সবজিগুলো ছিল আগে, সেই সবজিগুলো একে একে করে মিশিয়ে দিলাম। এবারে আবারও একটু জল দিয়ে বেশ কিছুক্ষণ নাড়তে হবে। এখানে আমার তরকারিটা কিছুটা ফুটে এলে আমি সামান্য পরিমাণে দুধ এতে মিশিয়ে দিলাম। আর এরপর ফুটে গেলে আমি ভেজে রাখা যে মশলাটা ছিল, যেটা গ্রাইন্ডারে গুঁড়ো করেছিলাম, সেটা মিশিয়ে দিলাম। কড়াইয়ে আরেকটু সর্ষের তেল গরম করে বেশ কয়েকটা বড়ি আমি ভেজে নিচ্ছি। শুক্তোতে বড়ি না দিলে হয় বলুন? এবারে আমি শেষে উচ্ছেগুলো ওই শুক্তোর মধ্যে দিয়ে দিলাম। উচ্ছে সবসময় লাস্টেই দেবেন, নইলে খুব তেতো হয়ে যাবে। এবারে বড়িগুলো দিয়ে একটু ফুটিয়েই আমি নামিয়ে নিলাম শুক্তোটা। আমার শুক্তো রান্না কিন্তু রেডি। বাড়িতে একদিন এভাবে বানিয়ে দেখবেন, অসাধারণ খেতে হয়। আমার চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আমার মায়ের চ্যানেলটা